সংকোচ আসে, নিজেকে অপরাধী মনে হয়, তাকে বলে পাপ। গোপন প্রেমে তো নিজেকে অপরাধী মনে হয়। তা হলেও তো সুখ আছে, যাতে সুখ আছে তাতে পুণ্যও আছে, আর যাতে দুঃখ তাতেই পাপ। এই চোরের মতো লুকিয়ে লুকিয়ে কথা বলা, চিঠি দেওয়া তোমার ভালো লাগে? আমার তো বেশ লাগছে। পর চেয়ে পর আগ্রহের মধ্যে দারুণ একটা চঞ্চলতা, পাগল করা উন্মাদনা, অদ্ভুত একটা শিহরণ সর্বক্ষণ আমি অনুভব করছি। আর আমি প্রচন্ড কষ্টের মতো দারুণ একটা দুঃখ নিয়ে পাগল করা ব্যথা সরে অদ্ভুত একটা বিচ্ছেদ জ্বালায় দিন রাত 24 প্রহরকে 24 বছর করে তুলছি। তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়। হয় হয়, তোমাকে ঘিরে মনটা আমার রামধনুর 7 রং নিয়ে কত আলপনা আঁকে, আর সোনালি স্বপ্নগুলো কত যে আশার জাল বনে। এই এটা হলো কাবলি ফিলি, এটা কোথায় পেয়েছিস? আরে না, নাটকের নয়, নাটকের নয়। হ্যাঁ, ডায়লগ ডায়লগ ডায়লগ। হ্যাঁ নাটক ব্যাপারটা বলতো। ইয়ে মানে ব্যাপারটা হচ্ছে এই ডায়লগটা ও নিজে লিখেছে নাটকে বলবার জন্য। ও ভালো তো, নাটকটা ভালো, কোথায় বলবি বলতো? আরে কেন, ওই যে ওইখানে ওইখানে। ইয়ে মানে বলবে নাইট ক্লাবে দীপাকে বলবে হিরো। ঠিক আছে, বলা চলবে। অভিয়া নায়িকা নাট পর্যন্ত আমরা রাস্তাটা ঠিক করে নিই। ওখানে কথা বল। আমি কেন? কারণ আমার ভালো আছে না। আরে যা আসে তাতেই হবে, নাচতে হবে। নে গান ধর শিবেন। গান গাইতে হবে। হ্যাঁ, গান ধর। ওরে রূপের নেশাছে ফেলে গেছে, এই মনে স্বপ্ন জেগেছে, ধরা দিতে তাই তো তোমার করার মেটেছে। রূপের নেশা চোখে লেগেছে, স্বপ্ন জেগেছে, ধরা দিতে তাই তো তোমার করার মেটেছে। রূপের নেশা চোখে লেগেছে। অনুরাগের সোহাগের রূপ, শিশুর জাগা প্রাণী, মনে লাগিয়ে প্রিয়া নামে তোমায় দেখেছে। অনুরাগের সোহাগের রূপ, শিশুর জাগা প্রাণী, মনে লাগিয়ে প্রিয়া নামে তোমায় দেখেছে। রাশি রাশি খুশি নিয়ে, রাশি রাশি খুশি নিয়ে ফাগুন এসেছে, ধরা দিতে তাই তো তোমার করার মেটেছে। ধরা দিতে তাই তো তোমার করার মেটেছে। ধরা দিতে তাই তো তোমার করার মেটেছে। হয়নি কিচ্ছু হয়নি। দর্শকদের কীর্তনযাত্রা রাধা কৃষ্ণের নাচের কথা বলি। ভুলটা কি হয়েছে শুনি, ভুলটা কি হয়েছে শুনি। ওটা কি নাচ না নাচের ভঙ্গিতে শুধু ধরা ধরা আছে। এই দিকে আমি দেখি আমি কেন দাদা? এই শিবমদাকে বল না। কথা না শুনলে কিন্তু আমার হেপি রাগ হয়। রূপের নেশা চোখে লেগেছে, স্বপ্ন জেগেছে, ধরা দিতে তাই তো তোমার করার মেটেছে। ধরা দিতে তাই তো তোমার করার মেটেছে। রূপের নেশা চোখে এই নাটক ধর। আরে এখন তো নায়িকা আসেনি। এই ভাড়া করা ফিমেল আর্টিস্টকে এই হচ্ছে যত ঝামেলা। আচ্ছা শোন, তুই প্রক্সি দিবি। না না, ফিমেল তো আমার ঠিক আসবে না। আসুন আসুন বিপত্তি বাবু আসুন। বিপত্তি বাঁধালেন যে? এটাও একটা বিশেষ কাজ। আচ্ছা ঠিক আছে, এসে যখন পড়েছেন দীপার পাঠ বলুন। কথা বলতে পারেন? তাহলেই হবে। শুনুন, চরিত্রটা বুঝে দিচ্ছি। দীপার স্বামী ধীমান অর্থাৎ আমি,
আধ্যাত্মিক জগতের মানুষ, শাস্ত্র ধর্ম নিয়ে থাকে। আর দীপা হচ্ছে উগ্র আধুনিকা, স্বামীকে লুকিয়ে নাইট ক্লাবে যায়, ছেলেদের সঙ্গে নাচে, মদ খায় ইত্যাদি। এই যুগে এসবই চলছে। তারপর শুনুন, নাইট ক্লাবে গিয়ে হীরক নামে এক তরুণ চিত্র প্রযোজকের সঙ্গে দীপার প্রেম হয়, আর সেজন্য সে স্বামীর কাছে ডিভোর্স চায়। বলুন, হ্যাঁ বলুন, আমি ডিভোর্স চাই। আবার মেইন কথা ঢুকিয়ে দিলেন। ওটা বাদ দিই, ওটা বাদ দিই। হ্যাঁ, বলুন, আমি ডিভোর্স চাই। ওভাবে নয়, ওভাবে নয়, একটু সরু গলায় মেয়েলি ঢঙে বলুন, মেয়েদের পারতো মেয়ে। হ্যাঁ, বলুন, আমি ডিভোর্স চাই। আচ্ছা, বাড়িতে আপনার বউ কিভাবে কথা বলে তাও শোনেন? হ্যাঁ? সে কি? বিয়ের যোগাযোগ করেন অথচ নিজেই বিয়ে করেননি। আরে আসুন আসুন আসুন, বড্ড দেরি করে ফেলেছে। তাহলে? আপনাদের একটা কথা জানাতে এসেছি। কি কথা? আপনাদের নাটকে অভিনয় করা আমার পক্ষে সম্ভব নয়। আর মাত্র 5 দিন বাকি। এ সময় এই কথা বললে আমরা মারা পড়ে যাবো যে। হঠাৎ আপনি আমাকে করছেন কেন? আমার বাবার মতে আর আমার বাবার মতে আমি কখনো কিছু করিনি। এই যে অগ্রিম বাবু আমাকে চলে দিয়েছিলেন। এই নিন। আপনাদের ক্ষতি করলাম বলে আমায় মাফ করবেন। মমতা দেবীর সঙ্গে তোরা কি কেউ কোনো দুর্ব্যবহার করেছিস? না। তাহলে এমন কি ঘটলো যার জন্য আমাদের ক্লাবে অভিনয় করতে দিত না বাবার আপত্তি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মমতা দেবীর বাবার কাছে যাচ্ছি।